বোঝেন? সত্যি কথা বলেন তো, কোন ভোট সনদ এসবকে আমরা বুঝি বুঝি আর এগুলো বুঝে শিক্ষিত সম্পর্ক তরফ থেকে কিছু লোক আসছে আমাদের ঘরের মধ্যে দেওয়া হচ্ছে। আমার মায়ের যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি, কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে। যেটা রাজি হবো না সেটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। ঠিক আছে কিনা বলেন? সেটাই জানতো আপনারা নাকি? ইনশাআল্লাহ সেই কাজটা আমরা করবো। আমার পাশে নারগুলের করলা আল্লাহ নাই, ঠিক আছে, কথা করলার দাম নেই, লাউয়ের দাম নেই, সবজির দাম নেই। কারণ এই যে সরকারটা এখন আছে, এই সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ভোট করে আসেন, কিন্তু আমরা সবাই মিলে তাকে দায়িত্ব দিচ্ছি যে হাসিনা পালানোর পরে সেই দেশ চালাবে, কেউ নির্বাচন করবে, তাই না? দুঃখের কথা হচ্ছে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, তো মানুষের যে কষ্ট সেটা কি সরকার বুঝে না। কৃষকের কষ্ট কোথায়, সমস্যা কোথায়, এই সরকার বুঝে না। আমি আপনাদের মানুষ, আমার বয়সের অনেক কতদিন বাঁচবো আমি জানি না, আর আল্লাহ আছে। আমি সেইবারের নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন।